তো হে গাইস, কেমন আছো সব? আশা করি ভালো আছো। তো গাইস, অনেকদিন পর ভাই 25 থেকে 26 দিন পর ব্লগ করছি। তো এখন আছি কালীবাড়িতে, মানে আমাদের একটি প্রোগ্রাম আছে শিবিরতে। তো আমরা কালীবাড়ি থেকে স্টার্ট করছি। আর তার জন্য এখন পার্টনার আমাদের। আর এখন চলো এখন গাইস শুরু করলাম এখান থেকে। আর ভাই বাইক আমি চলে যাই 5 minutes later. এখন মধ্যে রাস্তায় চলে এসেছি। আর তোমাদের সবচেয়ে জায়গায় ভালো জিনিস দেখাচ্ছে গাইস, শুরু করেছি একটা জিনিস, সেটা হচ্ছে ফুলটা। ঠিক আছে, ফুলটা শুরু করে নিয়েছি। আর এই মালটা গার্লফ্রেন্ডকে দেবে। তো গার্লফ্রেন্ড আসবে নাকি ভাই? আসবে না? আসবে, ঠিক আছে। ওর গার্লফ্রেন্ডের জন্য আমার ফুল, ঠিক আছে, আমি ওর গার্লফ্রেন্ডকে দেবো। না, আমার তো গার্লফ্রেন্ড নাই ভাই। গার্লফ্রেন্ড থেকে হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে ভাই। একটা ফুটে যায় না, তাকে এটা দেবো, ঠিক আছে। আজকে দিনে যদি কেউ ফুটে যায় তাকে এটা দেবো আমি। আর গাইস, আমাদের একটা বলছে মোমো কো, তাহলে ভাই খেতে আসে না কি করতেছে আমি খুঁজে পাই না এখন অব্দি। ঘর থেকে খেয়ে এসেছি ভাই, তারপরে বলছে মোমো কো। এতে কিছু বলার নাই। কে তুমি মোমো খাবি নাকি? সব সবাই মোমো খাবে। কোথা মোমো খাবি? এখন চলে এসেছে বজরংবলী মন্দিরের সামনে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। লেভেলে লাগছে গ্যাস গেটটা আমাদের। ও ভাই সাহেব, লাভলি আর লাভলি গেটটা। ও ভাই ভিড় দেখো ভাই, সে লেভেলের ভিড় বে ভাই, সে লেভেলে ভিড় ভাই। মালপাটা বেরিয়ে গেছে তো, মালে পড়িয়ে রয়েছি। আমার তো চারটে। কটা? চারটে তোর? চারটে। কটা? চারটে। চারটে গাইস, চারটে। हाँ भाई कैसी लगी? চলো গাইস, মাল পাঠাবো। ইয়ার লাভলি লাভলি এইসব। এ ভাই, এটার মধ্যে কত পছন্দ দিবি? এ ভাই সাহেব, এরা ছবি তুলতে ব্যস্ত গাইস। সে লেভেলে করেছে ভাই, এটা এত সুন্দর করেছে মানে সীমানার বাইরে। যে যে আসলে ভাই লাস্ট দিনে, কালকে তোমরা কেউ দেখতে পাবে না। দেখার সুযোগ নেই গাইস, সামনে দেখার সুযোগ নেই। আমার এখন পর্দার সামনে দেখতে নেই। দেখো ওইদিকে আমার সিন দেখো গাইস, প্রপোজ করছি ফোনে মনে করো বন্ধু দৌড়ে বলাচ্ছে। চক্রবর্তী বেশ, ঠিক আছে, চক্রবর্তী যা বলে বলে, ঠিক আছে। ইমন আর আমাদের কেশব অনেকক্ষণ থেকে বললো কি আমাকে ভিডিওর মধ্যে লে, তো ভিডিওর মধ্যে নিলাম ফাইনালি। চিনতে পারছে কে বটে? আমাদের মিস বিপাশা। গোলাপ ফুলের কাঁটা, বন্ধু সাথে কাঁটা। আমাদের কেশব দাস শো শুরু হয়ে গেছে গাইস, কি বলবো। আর আমাদের বন্ধুগুলা ভাই এখন পাত্তা নাই, তাই ভাই পেছন পেছন সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার বাড়িতে দেখলে ভাই আমাকে তো বকবে, ঠিক আছে। কিছু মনে করো না, ঠিক আছে। আমার বাড়ি থেকে অনেকজন দেখবে, কিন্তু কেউ কিছু মনে করো না, আমি আগে থেকে বলে দিচ্ছি। আসছে দেখো। কি সুন্দর ভিডিও বানাইছে, কি সুন্দর ভিডিও বানাইছে। পড়লো আমার নীল পরিষেবা
ফকির গাইস আমাদের মজা দেখো ভাই দীপাশার মেমের মজা দেখো নাচো নাচো আমি তো ভিডিও বানাতে বলেছি আমি মেমে দেবো বলে ও কেশবদা ও কেশবদা ও কেশবদা কেশবদা তোমার সাথে দেখা হলো না এবারে ও কেশবদা और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है। अभी मजा आएगा ना भिड़ो লাইফে এতবার হেরেছি না এতবার ভেঙেছি বিশ্বাস করো মনে হয়েছে পরের দিন থেকে নতুন একটা স্টার্ট করেছিলাম বলেই বেঁচে আছি করতে হতো আমাকেও চলে যেতে হতো আজকে দেখা হতো না এই মঞ্চে কারোর সাথে রাতের পর রাত আমার গান শুনে মিলিয়ন মিলিয়ন হিট করেছে তবে একটা ছেলে সুইসাইড না করে বেঁচে আছে আমার মনে হয় আমার সমস্ত বন্ধু তোমরা যারা আছো বা আছেন তোমাদের হবে আর হেরে যাওয়া মানে একটা নতুন লেভেল শিক্ষা যদি জিতে যাও তাহলে তোমার জ্ঞানের ভান্ডার খুব সীমিত আর যদি হেরে যাও মনে রাখবে হারতে হারতে শিখে গেল সে লোক অনেক বেশি স্ট্রং হয় রাদার দ্যান ক্লাসের ফার্স্ট বয় ক্লাসের ফার্স্ট বয়কে কেউ চেনে না আমি বলছি আমি যতদিন স্কুলে আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স যা যা করেছি অনুষ্ঠানটা আগামী ফেব্রুয়ারিতে তখন স্কুল থেকে আমাকে বলছে কেশব স্কুলের মেইন গেটটা কিন্তু তোমাকে বানিয়ে দিতে হবে এটা আমার সার্থকতা কারণ ওই স্কুলের যে ফার্স্ট বয় ছিল আমার ক্লাসে তাকে কারো মনে নেই তার কাছে খবরটাই যাচ্ছে না হয়তো স্কুলের অনুষ্ঠান কিন্তু আমার বাড়িতে একটা চিঠি এসছে যে ছেলেটা লাস্ট বেঞ্চে বসতো যে ছেলেটা মার খেতে প্রতিদিন হয়তো খারাপ স্টুডেন্ট ছিলাম না কিন্তু খুব বাঁদর ছিলাম কিরকম জানেন আমার বন্ধুরা বদমাইশি করে গেছে ঠিক ফের আসার আগের মুহূর্তে ওই বদমাইশিটা আমি করেছি সেই বোমবাদার সিনেমার মতো খুন করে গেছে একজন বোমবাদা ছুরি ধরে কেসে গেল ঠিক এরকম আমার ছোটবেলার জীবনে ছিল বাবা কি বলতো তুই কি আর বুদ্ধি হবে না তোর মাথায় কিন্তু বড় হয়ে এটা বুঝলাম ওই বলদ ছিলাম বলেই বোধ হয় আজকে আপনাদের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি পকেটে পয়সা নাই থাকতে পারে ভেবো না পকেটে পয়সা নেই আজকে ভেঙে পড়ো না কারণ আমার বাবা একটা সামান্য সরকারি চাকরি করে আমার মা সেলাই করতো আমার বাবার একটা গাড়ি ছিল ওই গাড়িটা শনিবার আর রোববার চালাতে যেত যদি দুটো পয়সা বেশি আসে তাহলে সেটা আমার পেছনে খরচা করতে পারবে আজকে নির্দ্বিধায় বলি সেদিন যদি ভাবতো না এইভাবে হবে না যা হচ্ছে হোক জীবনে খাটতে হবে লড়াই করতে হবে এবং বেঁচে
থাকার মন্ত্র মানে কি জানো তো? বেঁচে থাকার মন্ত্র একটাই, আগে হাঁটতে হবে তারপরে ছবি হতে হবে। তাই বেঁচে থেকে স্টার্ট হও। আজ তুমি মরে গেলে কালকে দুদিন, পরশু তোমার মনে রাখার কেউ নেই, কিন্তু বেঁচে থেকে লড়াই করার পর তোমার স্টোরিটা আরো দর্শন বলবে, ভাই ও পেরেছে যখন আমিও পারবো। তাই সবাই মিলে এই গানটা গাইবো, সবার মোবাইলের ফ্ল্যাশের আলোগুলো, যারা ভিডিও করছেন করুন, বাকি যারা এমনি দাঁড়িয়ে আছেন তাদের মোবাইল ফ্ল্যাশের আলো ঘুরছে, একটা প্রিন্টিং মিস্টেক। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। তাই বলবো, যারা আমায় হারিয়ে গেছিল তাদের আমায় কাদা সুদা দিয়েছিলাম তোর পাড়াটা তোর কাছে ছিলাম ইচ্ছে মতো তোর কাছে দাঁড়িয়েছিলাম তোর পাড়াটা সর্বোপরি আপনারা নিজেদের জন্য একটা চিন্তা কেশব দেখে এত কাছে দেখলাম, মানে সীমানার বাইরে কিছু বলার নেই। আর ভাই বুকটা ভাই ফেটে গেল, ঠিক আছে? তো ভিডিওটা আজকের মতন এতটাই, ঠিক আছে? তো শেষ করছি ভিডিওটা এখানে। আর সব আমাদের ভাইগুলো আছে, তোদের সঙ্গে এখন বাড়ি যাচ্ছি। এখন মামার বাড়িতে ভাই যাব, মানে ভাই অনেকটা দূরে তো, তাই যেতে পারলাম না। সব একসঙ্গে ঘুরে বেড়িয়েছি, ঠিক আছে? চাপ নাই, দারুণ মেলা। কালকে একটা হবে একটা প্রোগ্রাম, কালকে লাইটের আর বাজির খেলা আছে বেশিরভাগ, কালকে লাস্ট। কালকে দেখবো, ট্রাই করবো, যদি করতে পারি কন্টিনিউ ভিডিওটা, তাহলে কালকে এই দাদা ভিডিওতে সাপোর্ট করো একটু, ঠিক আছে? লাইক ভাই কেশব দাকে ভাই মন থেকে বলছি লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই, না সরি দাদা, ব্রাদার। দুঃখের গান গাইছে হ্যাঁ এত ভাই সত্যি বুকে লেগেছে, মানে সীমানার বাইরে। আর আমাদের বান্ধবীগুলা বেস্ট ফ্রেন্ড, কি বলবো গাইস, কিছু বলার নেই। চলো লাভ ইউ গাইস, গুড নাইট।